নাভারণ কিন্ডারগার্টেন স্কুলে কিন্তু সেকেন্ড মান্থলি এক্সাম শুরু হয়ে গিয়েছে। মূলত আজ থেকেই এক্সামটা শুরু হয়েছে। আরশ আরশি যেহেতু নাভারণ কিন্ডারগার্টেন স্কুলেরই স্টুডেন্ট, তো আজকে থেকে কিন্তু আরশ আরশিরও এক্সাম শুরু হয়ে গিয়েছে। তো মূলত আরশ আরশির আজকে প্রথম দিনের পরীক্ষার প্রস্তুতি, বাসা থেকে বের হওয়া, এক্সাম দেওয়া এবং এক্সাম শেষ করে বাসা আসা অবধি প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করেছিলাম। পরীক্ষাকে কেন্দ্র করে অন্যান্য সাধারণ দিনগুলোর তুলনায় আজকে গার্ডিয়ানদের একটু উপচে পড়া ভিড় ছিল, কারণ এটাই স্বাভাবিক। যেহেতু বাচ্চাদের পরীক্ষা থাকলে প্রত্যেকটা গার্ডিয়ানই বাচ্চাদেরকে সাথে করে নিয়ে স্কুলে আসে এবং পরীক্ষা শেষ করে সাথে করে নিয়ে যায়। সেজন্য আজকে বেশিরভাগ গার্ডিয়ানই স্কুলে উপস্থিত ছিলেন এবং আরশ আরশির পরীক্ষাটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা একদম শুরু থেকে শুরু করছি, চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল প্লেস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে বেবিদেরকে রেডি করে বেবিদেরকে সকালে নাস্তা কমপ্লিট করানোর পর এই যে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে, কারণ আজকে যেহেতু এক্সামের প্রথম দিন সেহেতু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু আগে ভাগে যেতে হবে। তো সেজন্য এক্সাম শুরু হওয়ার মেইন টাইমের বেশ কয়েক মিনিট আগে আমরা বাসা থেকে পৌঁছে গিয়েছিলাম স্কুলে, রওনা দিয়েছিলাম একটু আগে। আর যেহেতু আমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব খুব একটা বেশি না, সেজন্য আমাদের খুব একটা টাইমও লাগেনি। এখন রুমটা ফাঁকা ফাঁকা লাগছে একটু। তারপর সময় বাড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রুমেই পরীক্ষার্থীদের ভিড় ছিল। আর আরশদের যেহেতু দুইটা শাখা, ওপর নিচ মিলেই পরীক্ষাটা হয়েছে এবং পরীক্ষার ঘন্টা দেওয়ার পরে আমরা গার্ডিয়ানরা সবাই গার্ডিয়ানদের বসার যে স্পেস সেখানে ওয়েট করছিলাম প্রত্যেকটা বাচ্চাদের জন্য। আমার বেবিরা যখন হলে বসে পরীক্ষা দিচ্ছিল তখন আমি তাদের জন্য যখন ওয়েট করছিলাম তখন আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। অ্যান্ড এক্সাম শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট আগেই আমি এই যে ওদের রুমের সামনে এসে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে আরশ আরশির কি অবস্থা। তারপর দেখি যে আরশের অলরেডি খাতা জমা দেওয়া হয়ে গিয়েছে এবং ও আমাকে দূর থেকে আর কি ওদের প্রশ্নটা দেখাচ্ছিল, আপনারা হয়তো বা খেয়াল করে বুঝতে পারবেন। এবং তারপর বেশ কয়েক মিনিট বাকি ছিল, যেহেতু টাইম শেষ হওয়ার আগেই আরশের লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল অ্যান্ড রিভাইজ দিয়ে খাতা জমা দিয়ে দিয়েছিল। সে তো আরশ বসেছিল, কিন্তু সময় শেষ না হওয়া অবধি আর কি ওদের রুম থেকে স্যার ম্যাডামরা ওদেরকে বের হতে দেয়নি। তো তারপর ছুটির ঘন্টা দিল, দেওয়ার পর এই যে ও আরশ আরশি খুব হাসি মুখে আর কি বেরিয়েছিল ক্লাসরুম থেকেই। যেহেতু ওদের প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল, তো পরীক্ষাও অনেকটা ভালো হয়েছে ওদের কথা অনুযায়ী যা বুঝলাম। এবং আমি যেগুলো বাসায় করেছিলাম সেগুলো এসেছে দেখেছি। তো সব মিলিয়ে ওদের পরীক্ষাটা মনে হচ্ছে যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় যেন ফুল মার্কস পাই সে দোয়াই করি আরশ আরশির জন্য। আপনারাও সকলে দোয়া করবেন যেন আরশ আরশির রেজাল্টটা ভালো হয়। এবং তারপর আরশ আরশির পরীক্ষা ভালো হয়েছিল, সেজন্য তো ওরা অনেক খুশি। ওদের কাছ থেকে যখন আমি রিভিউ নিচ্ছিলাম তখন ওদের ফেসের রিয়াকশনটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ওদের এক্সামটা ভালো হয়েছে, সেটাই আমাকে বলছিল এই ভিডিওতে। এবং তারপর আমি বলছিলাম যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অনেক ভালোভাবে দিতে হবে, ফুল মার্কসের অ্যান্সার করে ফুল মার্কসই পেতে হবে, কোনো ভুল গেলে চলবে না। এগুলোই আমি ওদের সাথে বলছিলাম অ্যান্ড ওরা সবগুলোর রিপ্লাই করছিল, রেসপন্স ভালো দিচ্ছিল। এবং তারপর বললাম যে তাহলে চলো বাসায় চলো, কাল যেহেতু পরীক্ষা আছে। তাড়াহুড়ো করে আমি ওদেরকে বাসায় নিয়ে এসেছিলাম, বাইরে আর ঘোরাঘুরি বা অন্য কোথাও যায়নি। তো তারপর বাসায় এসে এই যে ওদের গোসল করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তারপর আর ওদের মতো করে রেস্ট নিচ্ছে, আর আমি এই যে ভিডিওটা এখন এডিট করছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করবো এডিট কমপ্লিট হয়ে গেলে। তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও, আশা করছি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।